আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছে আমি সাইমন রহমান। শুরুতে সংবাদ শিরোনাম। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বসে রেমিটেন্স আয়ের নতুন দিগন্ত খুলেছে। ফ্রিল্যান্সিং, রিমোট জব সহ নানাভাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানায় ইমিগ্রেশনের অভিযানে 2 বাংলাদেশিকে আটক, বিপুল সংখ্যক নকল পাসপোর্ট ও ভুয়া সনদ জব্দ। এবং ঢাকায় বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের শোক, প্রবাসীরাও গভীর শোকাহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বসে রেমিটেন্স আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজকের দিনে শুধু বিদেশে গিয়ে নয়, দেশে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন উপায়ে রেমিটেন্স অর্জন সম্ভব। ফ্রিল্যান্সিং, রিমোট জব, অনলাইন টিচিং, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্নভাবে রেমিটেন্স অর্জন করতে পারেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমান বিশ্বে রেমিটেন্স শুধু বিদেশ গমন নির্ভর নয়, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ফ্রিল্যান্সিং, অনলাইন টিচিং, রিমোট জব থেকে রেমিটেন্স আয় করা যায়। যুক্তরাষ্ট্রের নূর ট্যাক্স সার্ভিস ইনকের সিইও ইকবাল হোসাইন ফেরদৌস জানান, বৈদেশিক মুদ্রা আয় করা এখন শুধু স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা আসলে এখন বাংলাদেশে বসে আছি নাকি ইউএসএ তে বসে আছি নাকি ইউকে তে বসে আছি সেটা ডিপেন্ড করে না। আমরা মূলত হচ্ছে ওয়ার্ল্ড এখন হাতের মুঠোয়। আপনার যদি স্কিল থাকে আপনি বাংলাদেশে বসে ইউএসডি তে ইনকাম করতে পারেন, আপনি যদি স্কিল থাকলে আপনি ইউকের জিডিপিতে ইনকাম করতে পারেন। গ্রাফিক ডিজাইন, তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও এবং বিভিন্ন ধরনের ডিজিটাল যে সার্ভিসগুলো আছে সেগুলোতে অনেকেই কাজ করছেন এবং আমি মনে করি এটার আরও প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তসলিম আহমেদ খান বলেন, দক্ষ হলে বৈদেশিক রেমিটেন্স এখন দেশের মাটিতেও অর্জন করা সম্ভব। বাংলাদেশে বসে বিভিন্ন ইউকে ইউএস এর ল ফার্মে কাজ করছে, তো এটা খুব সুন্দর একটা সম্ভাবনার সুযোগ বাংলাদেশিদের জন্য। এবং বিশেষ করে যদি তাদের স্কিল থাকে, এক্সপার্টিস থাকে, তাহলে সে কোন দেশে বসে আছে, সে আফ্রিকায় আছে না বাংলাদেশে আছে, ইউকেতে আছে নাকি ইউএসএতে আছে, এটা কোনো বিষয়ই না এখন। কারণ ভাই একটু আগে বলেছেন যে রিমোট জব এটা এখন সারা বিশ্বেই এই রিমোট জবের অপরচুনিটিসটা খুব বেশি। বর্তমানে বাংলাদেশে ইতোমধ্যেই অনেক তরুণ তরুণী এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে 2 বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় শত শত জাল পাসপোর্ট ও ভুয়া সনদপত্র জব্দ করা হয়। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের কেপং এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশিদের জন্য প্রয়োজনীয় ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির ভুয়া সনদপত্র উদ্ধার করেছে পুলিশ। এদিকে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সিন্ডিকেটটির পেছনে কে বা কারা রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। শিগগিরই জালিয়াতি চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে আরও অভিযান চালানো হবে। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, এক শোক বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসরত পরিবারগুলোর প্রতি সহানুভূতিও জানানো হয়। এদিকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত সকল ব্যক্তি এবং আহত সকল কোমলমতি শিশু এবং টিচার এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা প্রবাসীরা খুবই মর্মাহত। দোয়া করি নিহতদের প্রতি আল্লাহ পাক যেন ওনাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আর যারা আহত হয়েছেন আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন। I am a Sri Lankan. I am working at Maldives. Yesterday I heard some plane crash in Bangladesh. It was happened in school, but really sad the situations. We extend our deeply condolences. Your pain is immeasurable and your grief is shared by the entire nation of Sri Lanka. We mourn with you and we stand with you. বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে আমাদের অনেক শিশু সহ অনেকেই নিহত হয়েছেন। সেজন্য আমরা আসলে অত্যন্ত মর্মাহত এবং আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
এই রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজকে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং একই সাথে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত যেই অনুষ্ঠানমালা ছিল সেটিকেও স্থগিত করা হয়েছে। এটি আগামী 3 দিন যাবৎ স্থগিত থাকবে এবং এই অনুষ্ঠানমালা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। প্রবাসী সাংবাদিকতার মান উন্নয়ন বিষয়ে ফ্রান্সে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সংবাদ উপস্থাপনের আধুনিক কলাকৌশল নিয়ে আলোচনা। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। বেলজিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়াম প্রতিনিধি ফারুক আহমেদ মোল্লা জানান, বেলজিয়াম বিএনপির উদ্যোগে ব্রাসেলসে এ সমাবেশের আয়োজন করা হয়। মোহাম্মদ আব্দুল হাসনাত শামসুর সভাপতিত্বে পরিচালনা করেন কাজী আমজাদুল হক দীপু। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান। সমাবেশে আরও বক্তব্য রাখেন টিএম ওয়ারেস, বাচ্চু মিয়া, তুসু ও হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল হক বাবু, বেলজিয়াম যুবদলের সদস্য সচিব মুস্তাক মোহাম্মদ বাবু, সৈয়দ মাহমুদ আক্কাস হাসেম, মহিবুল্লাহ, সৈয়দ আমজাদ আলী, লুৎফুর রহমান, মাহমুদুল হাসান মমো, আমিনুল ইসলাম, মাকসুদাম অলি, নূর নবী চৌধুরী ও আনোয়ার হোসাইন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফ্রান্সে প্রথমবারের মতো প্রবাসী সাংবাদিকতা, ধারণা, কলাকৌশল ও মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের আয়োজনে দিনব্যাপী মেরি দ্য ওভারভিলিয়েন্সে লিগাল এডের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালার সঞ্চালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম। প্রশিক্ষণ দেন ফরাসি বর্ণবাদ বিরোধী বিশিষ্ট সাংবাদিক সারা বস এবং অভিভাষণ বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্স সাংবাদিক আমিন আবদেল্লি। সংবাদ নির্মাণের আধুনিক কলাকৌশল ও টেলিভিশন সাংবাদিকতার কৌশলগত দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক ও পরিবেশবাদী লেখক শাহাবুদ্দিন শুভ এবং টেলিভিশন সাংবাদিক ও সংবাদ উপস্থাপক আবু বকর মোহাম্মদ আল আমিন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এনায়েত হোসেন সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স থেকে প্রকাশিত একমাত্র বাংলা গণমাধ্যম প্যারিস টাইমস সম্পাদক ও প্রকাশক গাজী এনায়েতুল্লাহ ইনু। আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে নরসিংদীতে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের বামরুর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বামরুর মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আশ্বাস প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় আয়োজকরা জানায়, বিগত ১.৫ বছরে মানব পাচারের শিকার হওয়া জেলায় ৩৯ জনকে প্রায় ৬৫ লাখ টাকা উদ্ধারে সহায়তা করেছে এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া মানব পাচার সমাজে কী ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানব পাচারের শিকার হয়, এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বসে রেমিটেন্স আয়ের নতুন দিগন্ত খুলেছে। ফ্রিল্যান্সিং, রিমোট জব সহ নানাভাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানায় ইমিগ্রেশনের অভিযানে 2 বাংলাদেশিকে আটক, বিপুল সংখ্যক নকল পাসপোর্ট ও ভুয়া সনদ জব্দ। ঢাকায় বিমান বিধ্বস্ত, বহু প্রাণহানির ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের শোক, প্রবাসীরাও গভীর শোকাহত। এবং প্রবাসী সাংবাদিকতার মান উন্নয়ন বিষয়ে ফ্রান্সে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সংবাদ উপস্থাপনের আধুনিক কলাকৌশল নিয়ে আলোচনা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।